ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। রথযাত্রা স্পেশাল রেসিপি পুরীর বিখ্যাত খাজা, জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ হিসাবে আমরা এই খাজা নিবেদন করি। আজকে আমি আপনাদেরকে এই খাজার রেসিপি করে দেখাবো। চলুন তাহলে দেখে নিই। সবার প্রথমে নিয়ে নিচ্ছি একটি বোল, তার মধ্যে আমি 250 গ্রাম ময়দা অ্যাড করছি। দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে ঘি। ঘি দিলে খাজাটি বেশ ভালো খাস্তা হবে এবং নরম হবে। দেখুন কালারটি চেঞ্জ হয়ে এসছে এবং এত সুন্দরভাবে হাতের ডো হচ্ছে। তার মধ্যে আমি একটু একটু করে জল অ্যাড করে আমি একটি ডো বানিয়ে ফেলবো। ময়দাটিকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এরপর আমি এটাকে সাইডে রেখে গ্যাস অন করে আমি শিরাটি বানিয়ে নেব। একদম মুচমুচে দোকানের মতো রসালো খাজা। অনেক সময় আমরা এই খাজা দোকান থেকে কিনে খাই, এবার আর দোকান থেকে কিনে খেতে হবে না, বাড়িতেই সহজে বানানো যাবে। আর আমাকে খাজাগুলোকে বেলে নিতে হবে। দেখুন ময়দাটা সেট হয়ে গেছে। আরও একবার হাতে করে ডলে নিয়ে আমি এক এক করে লেচি কেটে নেব। যেরকম আমরা লুচি করতে লেচি নিই তার থেকে একটু সাইজে বড় লেচি কেটে নেব। ততক্ষণে আমার এখানে শিরাটি হতে থাকুক, আমি ততক্ষণে রুটির আকারে প্রতিটা লেচিকে বেলে নিই। আমি এখানে ময়দা ছিটিয়ে লেচিগুলোকে রুটির শেপে বানিয়ে নেব। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ইউজ করতে পারেন। আমি রুটিটাকে পাতলা করে বেলে নিচ্ছি। দেখুন আমার হাতটাও দেখা যাচ্ছে। এরকম করে 3টে রুটিকে বেলে নিচ্ছি। আমার এখানে শিরা জাল দেওয়া হয়ে গেছে। শিরাটিকে আলাদা পাত্রে রেখে দেব। এরপর আমি লাস্ট যেই রুটিটা করেছিলাম তার উপরে ঘি ব্রাশ করে আমি এখানে চালের গুঁড়ি ইউজ করেছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও করতে পারেন। ওপর থেকে আরও একটা বেলে নেওয়া রুটি আমি তার উপরে দিয়ে দিলাম। এরকমভাবে আমি একে একে 3টে রুটিকে সেম পদ্ধতিতে বানিয়ে ফেলব। একটু সাইডগুলো টেনে টেনে সমান করে নেব যাতে ভাজার সময় ছেড়ে না যায়। এবার 3টে রুটিকে ভালো করে ধরে আমি রোল করে নেব। এই ওপরের কাজটাতে একটু জল লাগিয়ে এই রোলের মুখটা আমি ভালো করে বন্ধ করে দেব। দিয়ে আমি একটি চাকুর সাহায্যে এগুলোকে পিস পিস করে আমি খাজার শেপ দিয়ে কেটে নেব। এবার কেটে নেওয়া খাজাগুলোকে হালকা হাতে প্রেস করে আমি বেলে নেব। খুব বেশি চাপ দেব না। একে একে সব খাজা শেপ করে নিয়েছি। এরপর আমি কড়াই গরম করে তেল দিয়ে তেলটিকে গরম হতে দিলাম। আমার তেল গরম হয়ে গিয়েছে। একে একে আমি এই খাজাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে হাই করে রাখলে ভাজা হবে না। ভেজে রাখা সমস্ত খাজাগুলোকে চিনির শিরায় ভালো করে মিশিয়ে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ। দেখুন আমার খাজার রেসিপিটি রেডি হয়ে গিয়েছে। আপনাদের যদি এই খাজার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন।